বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। এই যে বাবার বাড়িতে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হলো, সেই অনুষ্ঠানের কিছু অংশ আমি আপনাদের মাঝে আজ তুলে ধরলাম। এই যে মুরগি নিয়ে এসেছে রাতের বেলা বাজার থেকে, মুরগিগুলো ছেলে নিয়ে এসেছে। এখন কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। মশলার আইটেম, মুরগি পরিষ্কার সব কিছু আমরা রাতের বেলায় রেডি করে রেখেছি, কারণ দিন তো অনেক ছোট, শীতের দিন, তাও আবার এত কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকবে, কেউ কোনো কাজ করতে পারবে না, তাই আমরা রাতে কিছু কাজগুলো রাতে সেরে ফেলেছি। এখানে খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছে। মুগ ডালগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখানে খিচুড়ি রান্নার জন্য মুরগির মাংস ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দুটির মতো তেজপাতা এবং লং, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর একটু নেড়েছে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচের মতো, এবং রসুন কুচি দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচের মতো, দিয়ে আবারও একটু তেলের সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা 2 চামচের মতো, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচের মতো হলুদ গুঁড়া, 2 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। 4-5টির মতো দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ কাটা, এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষানো হবে, যাতে মশলার যে কাঁচা অংশটা ওটা গন্ধটা যাতে চলে যায়। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এবং খিচুড়ির যে মশলাটা ও মশলাটাও এখন দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন কেটে রাখা মুরগিগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানে, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে। এখানে অন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম হওয়ার জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে রোস্টের মুরগি মাংসটা রেখেছে ওটাকে সামান্য লবণ দিয়ে এবং সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এখন একে একে তেল গরম হয়ে গেছে, এখন একে একে মুরগির পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মুরগির পিসগুলো ভেজে নেওয়া হবে। মুরগির পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে। এখন খিচুড়ির যেই মাংসটা সিদ্ধ হয়ে এসেছে কষায়ে, ওটার এখন দিয়ে দেওয়া হচ্ছে এই মুগ ডাল ভেজে রাখা, ওটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। অন্য আরেকটা চুলায় এখন খিচুড়ি রান্না করার জন্য বড় একটা পাতিল বসিয়ে নিয়ে এখন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তার চালটা দিয়ে দেওয়া হলো। দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে চালটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে, এবং আলু ছোট ছোট করে টুকরো করে দিয়ে দেওয়া হচ্ছে 2টির মতো, দিয়ে চালটা ভালোভাবে ভেজে এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে খিচুড়ির জন্য। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে 3-4টের মতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। এখানে পুরুষেরা রান্নার জন্য চুলা গর্তের কাজ চলতেছে। খিচুড়ির যে চালটা ওটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এখন মুরগির মাংস কষানো দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। খিচুড়িটা রান্না হয়ে গেছে, ওখানে আমরা সবাই অফ ক্যামেরা ওটা খেয়ে নিয়েছি। এখানে বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে, 7 কেজির মতো গরুর মাংস নিয়ে এসেছে। এখানে নিয়ে চুলাটা গর্ত করে চুলায়
একটা পাত্র বসে একটু পানি গরম হওয়ার জন্য দিয়ে দেওয়া হচ্ছে, কারণ তারপর চুলায় আগুন জ্বলবে, নাহলে কাঁচা চুলায় আগুন জ্বলতে চায় না। তো ওখানে চুলাটা গরম হওয়ার জন্য পানি বসিয়ে দেওয়া হচ্ছে। এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেট করার জন্য। একে একে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, পেঁয়াজ কাটা, সব মশলা দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেওয়া হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তেল দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই রান্নাগুলো আমরা নিজেরাই করেছি, আমার বোনের জামাইরা ছিল, ওনারাই কাজগুলা সম্পূর্ণ করেছে। আসলে এই কাজগুলো একটা শখের বশে আমরা সবাই করেছি। আমাদের কাছে সবারই ভালো লেগেছে কাজগুলা করে, সবাই আনন্দের সহিত কাজগুলা করে নিয়েছে। এখানে মুরগি ভাজা শেষ হয়ে গেছে। এখন মুরগির রান্না করার জন্য, রোস্ট রান্না করার জন্য যে মশলা ওটা রেডি করা হচ্ছে। এখানে একটা বড় একটা পাতিল বসিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। একে একে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে রোস্টের জন্য। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন কি কি মশলা দেওয়া হয়েছে। এখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া এবং বাদাম বাটা, সব মশলা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। টক দই দিয়ে দেওয়া হচ্ছে, এখানে কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আবারও ওনারা নাড়াচাড়া করে নিয়েছে। এখন হলুদ গুঁড়া দিয়ে হচ্ছে মরিচ গুঁড়া। আসলে বাবার বাড়িতে এই আয়োজনটা চলতেছে, বাবা নেই আমাদের মাঝে। আমার বাবা মারা গেছে প্রায় আজকে 7-8 বছরের মতো হবে বাবা মারা গেছে। আসলে বাবা নেই, ওই জায়গাটা অনেক মিস করে এবং বাবার জন্য অনেক খারাপ লাগে। আসলে সবাইকে তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তাই ওই জিনিসটাই মনে করে নিজেকে মানিয়ে নিয়েছি। আসলে আমার মা আছে, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মাকে আল্লাহ নেক হায়াত দান করে, মাকে যাতে আল্লাহ সুস্থ রাখে। আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এই যে রোস্ট একেবারে রান্না কমপ্লিট। এখন যেই মুরগির রোস্টটা ছিল ওটা একটা পাত্রে তুলে রাখা হয়েছে এবং ওই পাত্রে আবার গরুর গোস্ত ম্যারিনেট করা গরুর গোস্তটা দিয়ে এবং কাঁচা মরিচগুলো কিছু দিয়ে দেওয়া হলো। গরুর গোস্তটাও রান্না হয়ে গেছে এখানে। এখন পোলাওর জন্য পাতিল বসিয়ে দেওয়া হলো, পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন পোলাও চালটা দিয়ে দেওয়া হবে। পোলাও চালটা দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। ওনারা সবাই আনন্দের সহিত কাজটা করেছে। আসলে আমাদের সবার কাছে এই কাজগুলো অনেক ভালো লেগেছে, সবাই আমরা আনন্দের সহিত কাজটা করে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে একে একে। আসলে এই কাজগুলা করতে সবারই ভালো লাগে। ছুটির দিনে সবার বাড়িতে গিয়ে কাজটা, আসলে এটা আমাদের কাছে অনেক আনন্দের একটা দিন ছিল। সেই দিন বাবার বাড়িতে এত বড় আয়োজন করা হয়েছিল, আমার আত্মীয় স্বজনেরাও এসেছিল ওখানে। আমার বাবার আত্মীয়, মায়ের আত্মীয় ছিল এবং আমাদের শ্বশুর বাড়িরও কিছু আত্মীয় স্বজনেরা ছিল। তো এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। রান্না বান্না একেবারে প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি আপলোড দিব, ভিডিও দিব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই যে রান্না বান্না শেষ, এখন খাওয়ার আয়োজন চলতেছে। সবাই ভাড়াগুড়া নিয়ে ব্যস্ত, সবাই সবার মতন করে কাজ করতেছে। এখানে পুরুষদের জন্য খাওয়ার জন্য রেডি করা হচ্ছে। যে উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছে।
রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন লেগেছে, আশা করি কমেন্টে আমাকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও।